নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান রাজনগরে। লোকসভা ভোটের বার্তা বাউল শিল্পীর বোলপুরে। বিজেপি প্রার্থীর ভোট প্রচার দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রামে। নিখোঁজ মহিলাকে তুলে দিল বাবা মায়ের হাতে মোরারই থানার পুলিশ। বধূ নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার মোরারয়ে। পবিত্র রমজান মাসের শেষে ঈদ উৎসব পালন খয়রাসোল ব্লকে। লোকসভা ভোটের নির্ঘণ্ট শুরু হওয়ার আগেই বীরভূম জেলায় চলছে রাজনৈতিক দলবদলের খেলা। আজ শুক্রবার 12 এপ্রিল জেলার রাজনগর ব্লকের রাজনগর অঞ্চলের শাকিরপাড়া বুথের 50 জন কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহসভাপতি রানা প্রতাপ রায়ের হাত ধরেই 50 জন কর্মী সমর্থক বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু জানান, আজ থেকেই 50 জন বিজেপি ও কংগ্রেসের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী দিনে এই অঞ্চলের ভোট কিভাবে বাড়ানো যায় সেই কথাই তৃণমূলে যোগদানকারী কর্মী সমর্থকরা বলেন। তাছাড়াও তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তিনি আরও জানান, আজ রায়নগর ব্লকের রায়নগর অঞ্চলের শাকিরপাড়া ওয়ার্ড থেকে 50টা পরিবার বিজেপি এবং কংগ্রেস থেকে ওরা মামাটি মানুষের তথা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামিল হওয়ার জন্য ওরা আজ থেকে তৃণমূল দলে যোগদান করলো। আগামী দিন ওরা নেতৃত্ব দিয়ে যাতে বেশি বেশি ভোট হয় তার ব্যবস্থা কিভাবে করা যাবে সেটা ওদের সঙ্গে আলোচনা করে ওরা বলল যে আমরা জান দিয়ে তৃণমূল কংগ্রেস করব। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বাউল গান গেয়ে বীরভূমের বোলপুরের বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শান্তিপূর্ণভাবে লোকসভা ভোটের বার্তা দিলেন এক বাউল শিল্পী। তার হাতে একতারা, পায়ে ঘুঙুর, কোলডুকি বাজিয়ে নাচের তালে তালে সন্ত্রাসমুক্ত ভোটের আহ্বান জানালেন বর্ধমান শহরের শ্রীপল্লীর বাসিন্দা স্বপন দত্ত বাউল। তিনি কেন্দ্র ও রাজ্য নির্বাচন আধিকারিকের সম্মানপ্রাপ্ত শিল্পী। গত পঞ্চায়েত নির্বাচনের আগেও তিনি বোলপুরে এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছিলেন। আজ শুক্রবার 12 এপ্রিল ফের সেখানে নিজের লেখা বাউল গানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের বার্তা দেন স্বপন। শান্তি ভঙ্গ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, ভোট জানে পিছু হেঁটো না। নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, নির্ভয়ে ভোট দাও, ভোট জানে পিছু হেঁটো না। অবর পক্ষ পাখি ভোটে জাত পাত ভেদ না করে
জাত পাতের ভেদাভেদ মুক্তি বন্ধন কেউ করো না। গানের কলিতে রয়েছে নিজের ভোট নিজে দাও, শান্তিভঙ্গ করো না, বোমাবাজি প্রাণহানি কেউ করো না, অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ জাতপাতের ভেদাভেদ করো না, এমনই সব নানান বার্তা। শুধু বোলপুর নয়, ভোটের আগে ক্যানিং, জীবনতলা, গোসাবা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বার্তা দিচ্ছেন স্বপন। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য নির্বাচনী আধিকারিকরা। এদিন স্বপন বলেন, ভোটের সময় দেখি বিভিন্ন জায়গায় সন্ত্রাস, হানাহানি ঘটছে। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজের উদ্যোগকে বিনা পারিশ্রমিকে এভাবে বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পথে নেমেছি। আমি চাই ভোট উপলক্ষে যেন আর কোনো মানুষের মৃত্যু না হয়, সন্ত্রাস বন্ধ হয়। এদিন তিনি আরও জানান, 2024 লোকসভা ভোট ঠিক হয়ে গেছে। আমি আজকে রাঙামাটির দেশে এসেছি, রাঙামাটির জায়গায় এসেছি, বীরভূমে। এখানে বাউলের সব জন্ম। সেখানে এসে আমি বাউলাঙ্গে আমি প্রচার করছি যেন শান্তিপূর্ণ ভোট হয়। কারণ বিগত অনেক ভোটে দেখেছি বোমাবাজি, খুনোখুনি, মারামারি, প্রাণহানি সব ঘটেছে ভোট নিকে কেন্দ্র করে। আমি তো রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের শিল্পী, তাই আমি দেখলাম আমার একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখেই আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সারা রাজ্যে জেলায় জেলায় শুধু ঘুরে বেড়াচ্ছি যেন মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন। কেউ যেন ভোট দিতে পিছিয়ে না যান, নির্ভয়ে যেন ভোট দিতে পারেন, যেন শান্তিপূর্ণ ভোট হয়, শান্তিভঙ্গ কেউ যেন না করে, একটাও যেন বোমাবাজি না হয়, যেন খুনোখুনি না হয়, যেন প্রাণহানি না হয়। এই বাউল বলছে, কারণ এই বাউল বিগত অনেক ভোটগুলোয় ঘুরেছে। ভাঙড় গেছি, ক্যানিং গেছি, বাসন্তী গেছি, দেগঙ্গা গেছি, সব জায়গাতে বোমাবাজি প্রাণহানি ঘটেছে। তাই আমার বড় কষ্ট হয়, মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে। তাই আমি খুব কষ্ট করি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, শান্তিপূর্ণ যেন ভোট হয়, কেউ শান্তিভঙ্গ করবেন না। অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ জাত ধর্মকে তুলে ভেদাভেদ করবেন না। মানুষ প্রত্যেকে ভোট দেবেন, একটু ভোট কেউ নষ্ট করবেন না, কারণ একটা ভোটের মূল্য অনেক। আর আমি প্রত্যেক মানুষকে বলছি যে নির্বাচন কমিশন বলছে আপনারা ভোটার কার্ড কিন্তু আনবেন, সকাল সকাল ভোট দিতে আসবেন। পুলিশ প্রশাসনের ছায় কিন্তু কোনো শান্তিভঙ্গ হবে না। আমার নাম স্বপন দত্ত, বাউল, পূর্ব বর্ধমান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 12 এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুটখোলা গাড়িতে চেপে তিনি ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপি নেতা দুধকুমার মণ্ডল সহ আরও অনেকে। এদিন ঘাটগোপালপুর, লক্ষ্মীনারায়ণপুর, প্রতাপপুর, বনহরি, গুন্ডুবা সহ বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। হাতে পদ্ম ফুল নিয়ে তারা ভোট প্রচার করেন। গ্রামবাসীরা তাদের না পাওয়া নানান ক্ষোভের কথা জানান বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে। এদিন দুপুরে দুবরাজপুরে মধ্যাহ্ন ভোজন করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। পরে আবার তিনি প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এদিন বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, হয়ে না দলের হয়ে আমাদের একটাই সিম্বল পদ্মফুল, আর একজন সামনে লিডার রয়েছেন, তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। বাকি কারো সবাই তার সৈনিক। আজকে অনেকে দেখলাম রাস্তায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে, মানুষজন আপনাকে বললো অনেক কিছু। ওটা ক্ষোভ বিক্ষোভ হচ্ছে মেনলি বাড়ি পায়নি, জল, বার্ধক্য ভাতা, এগুলো জানেই না কিভাবে হয়। বেচারারা অনেক কষ্ট করে, মানে কেন্দ্রীয় সরকার এত টাকা মানে তার জন্য অ্যালট করা আছে, তারপরে অপদার্থ চোর রাজ্য সরকার মানে মানুষকে সেটাও দিতে পারেনি, মানে টাকা হাতে দিয়ে দেওয়ার পরেও তার কাজ করতে পারেনি। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। মানুষগুলোর কষ্ট দেখলে আমার মনে হয় 1% যদি কারো তার বিবেক থাকে, পদত্যাগ করে চলে যাওয়া উচিত সম্মানের সাথে। মানে ওনারা যে ক্ষোভ দেখাচ্ছে সেটা কি যথাযথ? যথাযথ না। মানুষ যদি তাকে সবকিছু থাকা সত্ত্বেও
কেন্দ্রীয় সরকার সব অ্যালট করে রেখেছে, শুধু রাজ্য সরকারের মানে এই মানে কি বলবো অপদার্থতার জন্য তারা এইটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। এবং এটা তো দল মত নির্বিশেষে সকল বেনিফিশিয়ারিদের জন্য দেওয়া উচিত, যারা যা যা ক্রাইটেরিয়া মেনে সেগুলো দেওয়া উচিত, না করে শুধু যে তৃণমূল দল করে আর তাকে টাইট দেওয়ার জন্য শুধু এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর থেকে আর খারাপ কি হতে পারে? প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন? প্রচারে দেখুন, আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের কাছে কোনো স্টারডামও নেই, আমাদের কিছু নেই। আমরা মানুষের কাছে যেখানে যেখানে মনে হচ্ছে সেই এরিয়া করছি। মানুষের প্রচুর স্বতঃস্ফূর্ততা রয়েছে বিজেপির দলের প্রতি, এবং সঙ্গে এই যে চুরি এবং না পাওয়ার কষ্টটাও রয়েছে সঙ্গে। দুধকুমার বাবু তো ফেসবুকে অনেক কিছু লিখেছিলেন, এখন কি ভাবছেন প্রচারে রয়েছে আপনার সঙ্গে? দেখতে পাচ্ছেন তো, আছেন তো উনি। আমাদের কেউ কোথাও ছেড়ে যাননি। আমাদের যারা ভারতীয় জনতা পার্টি তারা অন্য ধাতে পৌঁছে মানে তৈরি, তারা ভিতর থেকে তাদের হৃদয় যদি দেখা হয়, তাদের হৃদয়ে কমল ছাড়া অন্য কিছু নেই। আপনার কতটা বুকে বল এলো এই দুধকুমার বাবু আপনার পাশে থাকাতে? দেখুন, আমরা প্রথম থেকেই আমি শুরু করেছি অনেকটা পরে, এটা একটা বড় ফ্যাক্টর। আর 2 নম্বর কথা, যেহেতু মানে আমি রাজনীতিতে নতুন, আমাকে সকলকে সঙ্গে তাদের ওনারা আগে কেউ প্রার্থী ছিলেন, কেউ জেলা সভাপতি ছিলেন, উনি দুটোই ছিলেন, ফলে ওনাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দিন বিজেপির দুধকুমার মণ্ডল বলেন, আমি দেবাশিস বাবুর এগেনস্টে কোনো মন্তব্য করিনি। আমি যা করেছি দলের পক্ষে, দেবাশিস বাবুর পক্ষে। এটা মিডিয়া ভুল দেখিয়েছে এবং মিডিয়া তার নিজের প্রচারটাকে খাওয়ানোর জন্য ওই নিজেদের মতো করে বলেছে। কোনো ক্ষেত্রে নেই, সে ভিডিও ফুটেজ আমার কাছেও আছে। আমি বিজেপি দলটা করি, সর্বভারতীয় জাতীয়তাবাদী দলটা করি, অতএব এখন আমি বিজেপির সঙ্গেই আছি। দেবাশিস বাবুকে জিতিয়ে তবে আমি ঘরে ফিরব। এখন কি তাহলে আপনার মান ভঞ্জন হয়েছে? না না, মানটা করলাম কোথায়? আমি প্রার্থী হতে পারিনি বলে মানটা কি দেখেছি? আমি তো প্রথম দিন থেকে বিজেপির সঙ্গে আছি, আজও আছি। আমি বিজেপি ছাড়া অন্য কোনো দল করতে করতে বিজেপিতে আসিনি, না বিজেপি ছেড়ে চলে অন্য কোনো দলে চলে গিয়ে আবার এখানে দলে ফিরে আসিনি। আমি বিজেপিতেই আছি। আজকে তো প্রচার করছেন, কেমন লাগছে? দেবাশিস বসুকে প্রচার অবশ্যই অধিক আনন্দ লাগছে, ভালো লাগছে। সাড়া কেমন পাচ্ছেন? সারা তো প্রচন্ড সারাই, তো আপনাদের সামনেই বললো জিতিয়ে তবে ছাড়বো, টেবিলেই ভোট মারবে, মানুষের ক্ষোভ উঠে দেবে পড়বে এবং বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গত 6 এপ্রিল শনিবার বীরভূম জেলার মোরারই গ্রামের ভারসাম্যহীন নুরেফা বিবি নিখোঁজ হন। তাকে খোঁজ না পাওয়ায় তার পরিবারের লোকজন মোরারই থানায় মিসিং ডায়েরি করেন। মিসিং ডায়েরির পরিপ্রেক্ষিতে মোরারই থানার পুলিশ তদন্ত শুরু করেন। মোরারই থানার মেজবাবু অভিষেক ঘোষের নেতৃত্বে নিখোঁজ ভারসাম্যহীন নুরেফা বিবিকে মারগ্রাম থানার শেরপুর থেকে উদ্ধার করেন এবং আজ শুক্রবার 12 এপ্রিল মোরারই গ্রামে নিখোঁজ নুরেফা বিবির বাবা মাকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। নিখোঁজ নুরেফা বিবিকে তার বাবা মা হাতে পেয়ে খুবই খুশি হন। সেই সঙ্গে তারা মোরারই থানার পুলিশকে ধন্যবাদ জানান। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়ে সাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়।
এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম বাজারের পালি খাতুন তার স্বামী আসমাউল শেখের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মোরারই থানার পুলিশ মোরারই 1 নম্বর ব্লকের রাজগ্রাম বাজারের আসমাউল শেখকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার 12 এপ্রিল আসমাউল শেখের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে মোরারই থানার পুলিশ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। দীর্ঘ 1 মাস ক্যাম সাধনার পর তথা রমজান মাসের শেষে গতকাল বৃহস্পতিবার 11 এপ্রিল মুসলিম ধর্মাবলম্বী মানুষজন খুশির উৎসব ঈদ উৎসবে মেতে ওঠেন। জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাসোল ব্লক এলাকার মুসলিম অধ্যুষিত এলাকার কারবালা প্রাঙ্গণে কোথাও বা মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে চলে পরস্পরের সাথে সালাম, শুভেচ্ছা ও কোলাকুলির পর্ব। এরপর বাড়ি বাড়ি গিয়েও সালাম, শুভেচ্ছা বিনিময়ে পাশাপাশি লাচ্ছা, সামাই ইত্যাদি দিয়ে মিষ্টিমুখ করানো হয়। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং প্রার্থনা বা দোয়া খায়ের করা হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।